রাত তখন 2টো। জঙ্গলমহলের বুক চিরে ঝড়ের গতিতে দৌড়াচ্ছে ডাউন গয়া এক্সপ্রেস। বৃষ্টিটা একটু আগে কমেছে, কিন্তু কুয়াশা বেড়েছে পাল্লা দিয়ে। ট্রেনের একেবারে শেষ বগিতে গার্ডের কেবিনে একা বসে নিজের লঘবি লিখছিলেন অবিনাশ বাবু। তাঁর রেলের চাকরির আর মাত্র 2 মাস বাকি। এই দীর্ঘ জীবনে বহু বিচিত্র রাত তিনি ট্রেনের পাহারায় কাটিয়েছেন। হঠাৎ ট্রেনটা মাঝজঙ্গলে একটা সজোরে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। অবিনাশ বাবু ঘড়ি দেখলেন। এখানে তো কোনো হল্ট বা স্টপ নেই। তিনি জানলা দিয়ে মুখ বাড়িয়ে সিগন্যাল দেখার চেষ্টা করলেন। দূরে কুয়াশার আড়ালে একটা ফিকে নীল আলো জ্বলছে। তিনি মনে মনে ভাবলেন, নীল সিগন্যাল, রেলে তো এমন কোনো সিগন্যাল থাকার কথা নয়। তিনি ওয়াকিটকিটা তুলে ড্রাইভারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন। হ্যালো ড্রাইভার সাব, ট্রেন থামল কেন? সিগন্যাল তো নীল দেখাচ্ছে। ওপাশ থেকে কোনো উত্তর এল না। শুধু একটা চাপা কান্নার শব্দ আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ ভেসে এল। অবিনাশ বাবু কিছুটা বিরক্ত আর কিছুটা আতঙ্কিত হয়ে টর্চ নিয়ে নিচে নামলেন। চাকার নিচে কোনো পাথর বা গাছ পড়েছে কি না দেখা দরকার। ট্রেনের গা ঘেঁষে হাঁটতে হাঁটতে তিনি ইঞ্জিনের দিকে এগোচ্ছিলেন। কিন্তু হাঁটতে হাঁটতে তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তিনি দেখলেন ট্রেনের কোনো কামরাতেই কোনো আলো নেই, কোনো যাত্রী নেই। সব বগি জনশূন্য, যেন এক ভুতুড়ে কঙ্কাল লাইনের ওপর দাঁড়িয়ে আছে। ইঞ্জিনের কাছে পৌঁছাতেই দেখলেন চালকের আসন খালি। কেউ নেই সেখানে। অথচ ইঞ্জিনের ভেতর থেকে অদ্ভুত একটা গোঙানির শব্দ আসছে। ঠিক সেই সময় তার পিঠে কেউ হাত রাখল। এক অতিমানবিক শীতল স্পর্শ। অবিনাশ বাবু আর্তনাদ করে পেছনে ফিরলেন। দেখলেন তাঁরই মতো হুবহু দেখতে একজন বৃদ্ধ গার্ড দাঁড়িয়ে আছেন। তাঁর পরনে পুরনো আমলের রেলের উর্দি, যা ধুলো আর রক্তে মাখা। বৃদ্ধ তাঁর দিকে তাকিয়ে এক চিলতে করুণ হাসি হাসলেন। অবিনাশ বাবু কাঁপা গলায় বললেন, আপনি কে? এই জঙ্গলে কি করছেন? বৃদ্ধ কোনো কথা না বলে নিজের হাতের একটা পুরনো লগবি অবিনাশ বাবুর দিকে বাড়িয়ে দিলেন। অবিনাশ বাবু কাঁপা হাতে টর্চ মারলেন বইটার ওপর। দেখলেন বইটির শেষ পাতায় আজকের তারিখ দেওয়া আছে এবং সেখানে কাঁপা কাঁপা অক্ষরে লেখা, গার্ড অবিনাশ বাবু আজ রাত ঠিক 2:10 হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের কেবিনেই মারা গেছেন এবং এখন থেকে এই অন্তহীন অন্ধকার যাত্রার দায়িত্বভার গ্রহণ করলেন।